স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেলের আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিও টপিকটি হচ্ছে দোকানের হিসাব। আপনারা অনেকেই বলেছিলেন যে দোকানের হিসাব কিভাবে করবেন, তো এই জন্য আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে। যারা ছোট পরিসরের দোকান পরিচালনা করেন তাদের জন্য এই ভিডিও টিউটোরিয়ালটি খুবই উপকারী হবে। একটি শীটের ভিতরেই আপনার দোকানের সমস্ত হিসাবগুলো আপনি তৈরি করতে পারেন। তো প্রথমে আমরা কিছু কলাম বা ফিল্ডের নাম লিখে নিচ্ছি। আমি এখানে অব্র কিবোর্ড ইউজ করি, তো এখান থেকে বাংলা অপশনটি সিলেক্ট করে আমি কিছু কলামের নাম বা ফিল্ডের নাম লিখে নিচ্ছি, যেমন তারিখ, পণ্যের নাম, পরিমাণ, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ এবং মোট লাভ। আপনারা যে এই লেখাগুলো দেখছেন এগুলো আপনারা লিখে নেবেন। আমি এগুলো আর দেখাচ্ছি না, জাস্ট অব্র কিবোর্ড যারা ইউজ করেন তারা অথবা বিজয় কিবোর্ড দিয়েও লিখতে পারেন। তারিখ, পণ্যের নাম, তো এগুলো আমার টেবিলের প্রয়োজন হবে নামগুলো, তো টেবিলের আমার এগুলো ফিল্ড টেবিলের। এবার আমি এগুলোকে সিলেক্ট করে নিলাম, এর টেবিল তৈরি করব। দেখতে পাচ্ছেন আমি একটা এরিয়া সিলেক্ট করে নিলাম, এখান থেকে বর্ডার অঞ্চলে গিয়ে অল বর্ডার সিলেক্ট করে দিলাম, তাহলে আমার একটি টেবিল তৈরি হয়ে গেছে। এবার আমি চাইলে এই কলামগুলোকে একটু কালার করতে পারি যাতে দেখতে সুন্দর দেখায়। আপনি চাইলে কলামগুলোকে ছোট বা বড় করে নিতে পারেন তাদের সাইজগুলোকে। ওকে, এবার আমরা যে অঞ্চলটি সিলেক্ট করেছি এই টেবিলটি হচ্ছে আসলে পণ্যের তথ্যসমূহকে নিয়ে ক্রয় এবং বিক্রয় মূল্য, তাদের ক্রয় বিক্রয় মূল্য তৈরি করা। যেমন আপনি একটি পণ্য কোন তারিখে ক্রয় করেছেন, পণ্যটির নাম কি, পরিমাণ কত, তার ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, লাভ কি হয়েছে এবং মোট লাভ। তো আমরা এখানে একটি পণ্য নিয়ে, ধরুন পণ্যটির নাম কাগজ বা খাতা, যাই বলি না কেন, আমি একটি নমুনা আগেই বলে নিচ্ছি, নমুনা পণ্যের নাম নিচ্ছি। সো আপনারা আপনাদের মতো করে যেটা আপনারা রিয়েল বিজনেসে ব্যবহার করেন নামগুলো সেগুলো ব্যবহার করবেন। কাগজ বা খাতা, পণ্যের নামটা হচ্ছে এটা, সরি আমি এটা তারিখে দিয়েছি, এটা পণ্যের নামে হবে। আমি এটাকে কাট করে এখানে পেস্ট করেছি, তারিখটা দেব যে তারিখে আপনি পণ্যটি ক্রয় করেছেন বা বিক্রয় করেছেন। এটা আপনি বিক্রয় যেদিন করেছেন সেদিনটা দিলেই সবচেয়ে বেটার হয়, অথবা যে দিনটা আপনি ক্রয় করেছেন সেটি দিলেও হতে পারে, কিন্তু আপনার মনে রাখতে হবে যে কি পরিমাণ আপনি বিক্রয় করতে চাচ্ছেন, কি পরিমাণ বিক্রয় করছেন সেটির উপর নির্ভর করলে সবচেয়ে ভালো হবে। যেমন আপনি আজকে একটি পণ্য বিক্রয় করতে চাচ্ছেন কাগজ, আজকে তারিখ হচ্ছে 25/7/18, 25/7/2018, এই তারিখে কাগজ বা খাতা আপনি ধরুন 5 দিস্তা পরিমাণ ধরি। আমরা যদি ক্রয় মূল্য ধরেন, আমি একটা অঙ্ক বসিয়ে নিচ্ছি যেটা বুঝতে আপনাদের সুবিধা হয়। ধরুন 500 টাকা ক্রয় মূল্য, আপনার বিক্রয় মূল্য 550 টাকা। ওকে, এবার লাভটা কত হবে খুব সহজেই আমরা বুঝতে পারতেছি, লাভটা হবে 50 টাকা, কিন্তু সেটা আমরা হাতে লিখে দিব না, সেটা আমরা এক্সেলের রুলস অনুযায়ী সেটা করব। ওকে, তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আবারও দেখান, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এবার এন্টার বাটনে ক্লিক করলে অটোমেটিক লাভটি আসবে। এবার আরেকটি পণ্য নিয়ে আমরা যদি দেখি, কলম বা বল পেন হতে পারে। সো আবার আমি ডেটের ঘরে দিয়েছি, ধরুন এটা 26 তারিখ
বা 25 তারিখে হতে পারে। তারিখটা ম্যান্ডেটরি না, এটা আপনার মতো আপনি লিখে নিন। কলম, ধরুন আপনি 10 ডজন কলম বিক্রি করেছেন, ক্রয় মূল্য ছিল তার, ধরে নিলাম আমরা ক্রয় মূল্য ছিল 550 টাকা, আপনি 700 টাকায় বিক্রি করেছেন। এবার যে লাভটা হবে সেটা আপনাকে আর হিসাব করতে হবে না, জাস্ট আপনি কি করবেন, এখান থেকে ড্রাগ করে নেবেন, তাহলেই আপনার লাভটা অটোমেটিক আসবে। এবার আমরা মোট লাভ যেটা সেটা নির্ণয় করব কিভাবে, ইকুয়াল টু, এর ক্ষেত্রে আমাদের অবশ্যই বাংলার পরিবর্তে এটাকে ইংলিশ করে নিতে হবে, কারণ আমরা ইংলিশে সূত্রটা লিখব, ইকুয়াল টু সাম, তারপর যতগুলো লাভ রয়েছে সবগুলোকে আমরা সিলেক্ট করে দিব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, এন্টার বাটনে ক্লিক করব, তাহলে দেখবেন অটোমেটিক লাভটা যোগ হয়ে আসবে। আরেকটি পণ্য আমরা এক্ষেত্রে দিতে পারি, আমরা এখানে কিছু পণ্য দ্রুত তাই পণ্যের বিবরণ লিখে নিয়েছি, এন্ট্রি করে নিয়েছি, আপনারা এগুলো করে নেবেন, যে এনার্জি ভাল্ব, সাবান, ফেস ওয়াশ, আইসক্রিম, হেয়ার অয়েল, এগুলো পরিমাণ, ক্রয় মূল্য একটি নির্দিষ্ট পরিমাণ ধরে নিলাম, তো তারপর বিক্রয় মূল্য নিয়ে নিলাম। তো এখন আমাদের কিভাবে লাভ এবং মোট লাভ হবে, তো আমরা এখান থেকে জাস্ট প্লাস বাটনটি যখন আসবে সিলেক্ট করার পর জাস্ট আপনি নিচের দিকে নিয়ে আসবেন, তাহলে আপনি এর আসলে প্রকৃত প্রত্যেকটা আলাদা আলাদা যে বিক্রয় মূল্যের উপর ক্রয় মূল্যের উপর নির্ভর করে যে লাভটা হয় সেই লাভটি এখানে অটোমেটিক হিসাব করে নিয়ে আসবে এবং মোট লাভটি দেখুন অটোমেটিক হয়েছে। সো এখান থেকে আমরা খুব সহজেই এভাবে করে নিতে পারি মোট লাভ। তো এরপর আমরা, এটি হচ্ছে আমাদের পণ্যের ক্রয় বিক্রয় মূল্যের উপর লাভ, মোট লাভ। এরপর আমরা দেখব যে হিসাবটি, সেই হিসাবটি হচ্ছে, দেখুন, তারিখ, বিবরণ, খরচ, মোট খরচ। আমরা এখান থেকে এই অংশটি সিলেক্ট করে নিচ্ছি, আর একটি টেবিল তৈরি করে নিচ্ছি অল বর্ডার অপশনে গিয়ে। এরপর আমরা এখান থেকে জাস্ট উপরের যে কলামগুলো রয়েছে, যে কলামগুলোকে আমরা একটু মার্কিং করে দিতে চাই, যাতে আমরা বুঝতে সুবিধা হয়। ওকে, এবার আমরা তারিখ অনুযায়ী আমরা বিবরণ দিব যে কবে কোন তারিখে কি পরিমাণ খরচ হয়েছে। তো যে আমরা বলছিলাম যে খরচের তালিকাটি, এখানে আপনারা খরচের তালিকাটি আপনাদের বিবরণে দিয়ে দেবেন যে আপনি বিনিয়োগ করেছেন কত কি পরিমাণ। সো আপনি এভাবে দিতে পারেন, যেমন আপনি বিনিয়োগ করেছেন ব্যবসায় সাপোজ 50,000 টাকা, এটা আপনাদের বিনিয়োগের উপর নির্ভর করতেছে। যাতায়াত ভাড়া ধরুন 2,000 টাকা, এটা পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে ধরুন যাতায়াতের ভাড়াটা সেটি। টেলিফোন বিল হয়েছে 500 টাকা, দোকান ভাড়া আপনার ধরুন 5,000 টাকা, বিদ্যুৎ বিল 300 টাকা, পানি বিল 200 টাকা এবং অন্যান্য 500 টাকা। সো টোটাল খরচটি কত হবে তাহলে? এক্ষেত্রেও আমরা সাম ফাংশনটি ব্যবহার করে টোটাল খরচটা নির্ণয় করতে পারি, ইকুয়াল টু সাম, জাস্ট সবগুলোকে আমরা সিলেক্ট করে দেব, ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এন্টার বাটনে ক্লিক করে আমরা মোট খরচটা এখানে বের করতে পারি। তাই আমাদের মোট খরচ হয়েছে এত। তো এভাবে আমরা চাইলেই আমরা এটি দোকানের মোট লাভ এবং মোট খরচটা বের করতে পারি। এরপর আমরা এখান থেকে রিয়েল প্রফিটও বের করতে পারি, যে কি পরিমাণ রিয়েল প্রফিট হয়েছে এখানে। সো আপনারা রিয়েল প্রফিটের ক্ষেত্রে একটি বিষয় রয়েছে, যে ধরুন আপনি দোকানটা স্টার্ট করেছেন, বিনিয়োগ করেছেন সবেমাত্র, সো আপনি
সাথে সাথেই আপনার প্রফিট, রিয়েল প্রফিট আসবে না। তো আপনার দোকানের যে অন্যান্য খরচটা প্রথমে বেড়েই যাবে, কিন্তু আস্তে আস্তে যখন দোকান রানিং হবে তখন এই দোকানের প্রফিটটা বাড়তে থাকবে। সো এক্ষেত্রে দেখা যায় প্রফিটটা সঠিকভাবে আসবে না, বা কম আসবে, অথবা ক্ষতি হবে, এরকম একটা বিষয় থাকবে। তো যতক্ষণ না পর্যন্ত মোট লাভটা বৃদ্ধি না পাচ্ছে, ততক্ষণ না পর্যন্ত আমাদের মোট খরচটা আসলে বেশি থাকবে, যার কারণে রিয়েল প্রফিট সবসময় মাইনাস হবে বা লস হবে। সো আমরা এখানে আমি আপনাদের টেকনিকটা জাস্ট দেখিয়ে দিচ্ছি, যে যখন আপনি আপনার মোট লাভটা বেশি হবে আর মোট খরচটা কম হবে, তখন প্রফিট হবে। তো আপনারা এটাই করতে পারেন, মোট লাভ বিয়োগ মোট খরচ এখানে ইউজ করে তারপর আপনারা মোট রিয়েল প্রফিটটা বের করতে পারেন। যেহেতু এখানে আমরা দেখতেছি যে যে খরচ আমরা দিয়েছি আর যে পরিমাণ বিক্রয় হয়েছে, মোট লাভ হয়েছে, সেখান থেকে আমাদের আসলে লস হবে। সো আমরা রিয়েল প্রফিট এখানে পাবো না। এজন্য আমরা এখানেই আপনাদের দেখানোর জন্য আমরা এরকম একটি শীট তৈরি করেছি, যাতে এখান থেকে আপনারা সহজেই আপনাদের দোকানের হিসাবগুলো করতে পারেন। ধন্যবাদ।